এই মুহূর্তের ছবি দেখছেন নওদায় ব্যাপক উত্তেজনা। 173 নম্বর বুথে হুমায়ুন কবিরকে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন হুমায়ুন কবির। দেখুন সেই ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই ব্যাপক উত্তেজনা। আমরা আওয়াজ শোনাতে পারছি না কারণ গালিগালাজ রয়েছে প্রচুর। তৃণমূল এবং হুমায়ুন কবিরের দল মুখোমুখি যুযুধান। মুর্শিদাবাদের নওদায় হুমায়ুনকে ঘিরে ব্যাপক উত্তেজনা। 173 নম্বর বুথে হুমায়ুনের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। হুমায়ুন তেড়ে গেলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দিকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু উত্তেজনা ব্যাপক ছড়িয়েছে। মুর্শিদাবাদের নওদার ছবি দেখছেন। হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে তৃণমূলের মুখোমুখি যুযুধান। বিভিন্ন জায়গায় হুমায়ুন কবির আজকে ঘুরে বেড়াচ্ছেন। তার মাঝেই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন, কারণ পাল্টা হুমায়ুনের বিরুদ্ধে স্লোগান তৃণমূল কর্মীদের। তেড়ে গেলেন হুমায়ুন কবির। তৃণমূল ছেড়ে হুমায়ুন কবির নতুন দল গড়েছিলেন, তারপরে তিনি ভোটে লড়ছেন। মিমের সঙ্গে তার জোট হয়, কিন্তু মিম একটি বিতর্কিত ভিডিও যখন প্রকাশ্যে আসে, তৃণমূল প্রকাশ করে, তারপরেই মিম তার সঙ্গ ছাড়ে। হুমায়ুন কবির এই মুহূর্তে একাই লড়ছেন তার দল নিয়ে। সেই হুমায়ুন কবির কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুপক্ষের, হুমায়ুন কবিরের দল এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে? নওদার 173 নম্বর বুথে তার প্রথম থেকেই অভিযোগ আসছিল যে আম জনতা উন্নয়ন পার্টির যে এজেন্ট তাকে বসতে বাধা দিচ্ছিল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সমর্থক, তারা হুমকি দিচ্ছিল এবং বসতে বাধা দিচ্ছিল। এই খবর পেয়েই কিন্তু সকাল সকাল ভোট দিয়ে এসে রেজিনগর থেকে নওদাতে আসেন হুমায়ুন কবির। তারপর তাকে দেখে তৃণমূল কর্মীরা তাকে বাধা দিতে শুরু করে। এরপরে কিন্তু তিনি তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান এবং এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনীর যারা ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তারই মাঝে কিন্তু তৃণমূল সমর্থকদের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির এবং হুমায়ুন কবিরের রীতিমতন ভাবে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। কোনো ক্রমে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর এসে কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে। ইতিমধ্যে কিন্তু যে এজেন্টকে বাধা দেওয়া হয়েছিল তাকেও কিন্তু বসতে দেওয়া হয়েছে। এরপরেও হুমায়ুন কবির কিন্তু আবার নওদার অন্য বুথগুলোতে এখন ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কর্মীদের কি অভিযোগ ছিল? তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন হুমায়ুন কবির। তৃণমূল কর্মীদের অভিযোগ হচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল কর্মীরা সকালবেলা থেকে তার যে পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগ পেয়েই কিন্তু সে রেজিনগর থেকে নওদাতে ছুটে আসে এবং এই আম জনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির নওদায় এবং রেজিনগর দুই জায়গা থেকে কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই রেজিনগরে ভোট দিয়ে এসে তার যে বাড়ি মানঘাট, সেখানে ভোট দিয়ে আসার পরে কিন্তু তিনি নওদাতে ঢোকেন এই খবর পাওয়ার পরে। এবং রীতিমতন ভাবে তৃণমূল কর্মীরা যাদের বাধা দিয়েছে তাদের দেখেই তিনি কিন্তু তাদেরকে দিকে তেড়ে যান এবং রীতিমতন ভাবে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং হাতাহাতি শুরু হওয়ার উপক্রম। তারপরে কিন্তু পরিস্থিতি সামালায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরো একবার তোমার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে আপনাদের জানাই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর আম জনতা উন্নয়ন পার্টি আর তৃণমূল যুযুধান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে দুপক্ষে ব্যাপক উত্তেজনা, ধস্তাধস্তি মুর্শিদাবাদের নওদায়।